গুলি বাইরে হয়ে গেছে পিছন থেকে, হাতের সামনের থেকে ঢুকে পিছন থেকে বাইরে হয়ে গেছে। আমরা বর্ষি মারতে গেছিলাম 6টায় সকাল, এই আমাদের এলাকায়। আমরা বর্ষি মায়েরা 4টা মারছি, মায়েরা 2টা টানিবার সময় ভিতরে ঢুকতেছি, তখন স্টারের সময় একটা গুলির আওয়াজ আসছে। আবার শুনছি যে আমাদের গায়ে পড়ছে, আর কিছু বলতে পারি না, শুয়ে থাকছে। আমার হাতে, ওনার পায়ে পড়ার পরে আমার হাতে আসছে গুলিটা। বলে তো নাই, গুলি বাইরে হয়ে গেছে পিছন থেকে, হাতের সামনের থেকে ঢুকে পিছন থেকে বাইরে হয়ে গেছে, অনেক ভিতরে। উপরে একটু উপরে কাছে, যে টেকনাম নিচে ছাপড়ানো ব্যাপার আছে না, ওদের একটু কাছে দেখা, তারা একটু কাছে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বড়শি মারছিলাম, 9টার দিকে আমরা বড়শি টানতেছি। টানার পর আমাদের সীমান্তে উড়াহাটার মধ্যে একটা ট্রলার নিয়ে চলে আসে। এটা ট্রলারটা এটা কোন এটা জানি না, আমরা না জানার পর আমাদের সামনে থেকে আসা, কতদূর দূর থেকে আসা, ওটার মধ্যে গুলি করছে। গুলি করার পর 2জন আহত হয়ে গেছে। আমরা তখন দিশেহারা হয়ে আমরা আমাদের ট্রলারটা নিয়ে সোজা বাসাতে চলে আসছি। চলে আসার পর সবাইকে ডাক্তারের কাছে নিয়ে আসার পর আমাদেরকে এখানে কক্সবাজার রেফার দিচ্ছে। বর্তমান চিকিৎসা পাচ্ছি না আর কি, আমাদের টাকা পয়সা নাই, আর আমাদের তো জালে মাছ ধরে খেতে হবে। আমাদের সীমান্তে থাকলেও ওরা মানে না, আমাদেরকে গুলি করে। তারপর হঠাৎ করে একটা গুলির আওয়াজ শুরু হয়ে গেছে। তারপর আমার পায়ে পড়ে, ওনার পায়ে পড়ছে। তারপর ওনার পায়ে যখন পড়ছে, আমরা সবগুলা ফেলি দিয়া চলে, লক্ষ্য যখন বেশি আসতেছে, তারপর চলে আমরা দিয়ে যাচ্ছি। মায়ের মারা রাত গিয়া প্রতিদিন গুলি ছুড়ে, তারা দেখলে গুলি করে।